প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো যারা এবছর প্রথম সেমিস্টার ভর্তি হবে, অনার্স করবে যে কোনো সাবজেক্টেই, তো তোমাদের যে সেন্ট্রালাইজড পোর্টাল, সেই পোর্টাল কিন্তু ওপেন হয়ে গেছে। এবং সেই পোর্টালে যখন তুমি অ্যাপ্লাই করতে যাচ্ছ, তোমাদের অনেকেই হয়তো দেখছো যে তোমাদের এবিসি আইডি কার্ড লাগবে। তো এবিসি আইডি কার্ডটা কি, এটা কি বাধ্যতামূলক, এর কি সুবিধা রয়েছে, এই যাবতীয় তথ্য আজকের ভিডিওতে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবিসি আইডি কার্ড সম্পর্কে সম্পূর্ণ ধারণা তুমি পেয়ে যাবে এই ভিডিওতে। এবিসি আইডি কার্ড, যার পুরো অর্থ হচ্ছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট আইডি। এটা হচ্ছে জাতীয় স্তরের পরিষেবা। এই কার্ডের মাধ্যমে পড়ুয়ারা বা যারা শিক্ষার্থী উচ্চশিক্ষার পড়াশোনার জন্য সমস্ত যে যাবতীয় তথ্য কিন্তু এখানে নথিভুক্ত থাকবে। এই কার্ডের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, মনে কোনো শিক্ষার্থী যখন পড়াশোনা কোনো কোর্স করতে করতে সেখানে সে ছেড়ে দিয়েছে যে কোনো কারণে, কিন্তু পরবর্তীকালে সে যখন আবার ওই কোর্সটি হবে, সেক্ষেত্রে প্রথম থেকে আর ভর্তি হওয়া লাগবে না। যেখান থেকে সে স্কিপ করেছে, যেখান থেকে সে ছেড়ে দিয়েছে, সেখান থেকেই শুরু হবে। এটা হচ্ছে এবিসি আইডি কার্ডের প্রধান বৈশিষ্ট্য। এবারে এই এবিসি আইডি কার্ড অ্যাপ্লাই কিভাবে করবে? দেখো, এই অ্যাপ্লাই প্রসেস কিন্তু সম্পূর্ণ অনলাইনে হয় এবং তোমরা বাড়িতে বসেই অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। এবং এই ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে কোনো রকম টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে। তবে এই অ্যাপ্লাই যে করবে তার জন্য কিন্তু ইম্পর্টেন্ট যে ডকুমেন্ট, সেটা হচ্ছে আধার কার্ড। এবং ওই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা অবশ্যই প্রয়োজন, কারণ সেখানে ওটিপি আসবে। ওটিপি এসে তোমায় কিন্তু এটা কাজটা করতে হবে। তো কিভাবে তোমাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, এই প্রসেসটা আমি একটু জাস্ট ম্যানুয়াল গাইড দিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা করতে পারো, যদি না পারো তোমরা অবশ্যই সাইবার ক্যাফেতে গিয়ে এটা অবশ্যই করে নাও। এই আইডি কার্ডটা কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টের থাকা অবশ্যই প্রয়োজন। যাবতীয় নথি, যাবতীয় তথ্য কিন্তু তোমরা এখানে সংরক্ষণ করতে পারবে এবং এটা খুব সেফ এবং সিকিওর। তোমাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ ইউজার গাইড কিভাবে করতে হয় এবিসি আইডি কার্ড স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? তো আমরা এখানে চলে আসছি, এখানে কিভাবে কি করতে হয় ডিটেলস আলোচনা। তো একটু নিচে চলে আসি, এখানে দেখো, এখানে স্টুডেন্ট মোড হিসাবে তোমাকে কি করতে হবে, এবিসি আইডি কার্ড ক্রিয়েট করার জন্য তোমাকে ডিজিলকার, যেখানে ওয়েবসাইট দেখো ভিজিট ডিজিলকার পোর্টাল, এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে। এই ওয়েবসাইটে তোমাকে ভিজিট করতে হবে। প্রথমে এই ওয়েবসাইটটা খুলতে হবে। আচ্ছা, তারপর দেখো এখানে চলে আসছি। এই ওয়েবসাইট খোলার পর ঠিক পেজটা এরকম আসবে, যেখানে তোমার ফুল নেম, ডেট অফ বার্থ, হ্যাঁ, এখানে মোবাইল নাম্বার, এখানে ইমেল আইডি, এখানে তোমাকে একটা সিকিউরিটি পিন দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করার পর পরবর্তী একটা ওটিপি আসবে মোবাইল নাম্বারে। যেহেতু মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে, এখানে মোবাইল নাম্বারে ওটিপি দিলে, ওটিপি দেওয়ার পরে পরবর্তী পেজ এখানে এরকম দেখাবে। তোমাকে সাইন ইন করতে হবে তোমার মোবাইল নাম্বার এবং সিকিউরিটি পিন দিয়ে। আবার একটা ওটিপি আসবে, ওটিপি দেওয়ার পর তুমি সাবমিট করবে। সাবমিট করার পর এরকমভাবে একটা পেজ খুলে যাবে। ডিজিলকার করে নাম লেখা থাকবে, দেখো এখানে ডিজিলকার লেখা আছে, ঠিক আছে? হোম থাকবে, ইস্যু ডকুমেন্ট থাকবে, সার্চ ডকুমেন্ট থাকবে, ড্রাইভ থাকবে, তো এইভাবে থাকবে, ঠিক আছে? পরবর্তীকালে তোমাকে এখানে একাডেমিক অ্যাডমিশন ইয়ারটা সিলেক্ট করতে হবে, আইডেন্টি টাইপ, তোমার এনরোলমেন্ট নাম্বার, এগুলো সব এখানে ফিল আপ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসছি, এখানে তোমাকে করতে হবে, দেখো কি ইনস্টিটিউশন তুমি ভর্তি হচ্ছ সেখানে ফিল আপ করতে হবে, কোন ইনস্টিটিউশন, ঠিক আছে? তারপরে এখানে ইনস্টিটিউশন নেম চলে আসবে, সেখান থেকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখানে অ্যাপার, যেটা তোমার APPAR, যেটাকে আমরা এবিসি বলছি, সেক্ষেত্রে তোমাকে এখানে তোমার সম্পূর্ণ ডিটেলস তথ্য আপলোড করতে হবে, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাডমিশন ইয়ার, এইসব লিখে এখানে গেট ডকুমেন্টে ক্লিক করতে হবে। আচ্ছা, এটা করার পর এখানে কিছুক্ষণ লোডিং নেবে, ঠিক আছে? এবং তারপর তুমি দেখতে পাবে যে এখানে এবিসি আইডি কার্ড জেনারেট হয়ে গেছে, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে। এরকমভাবে দুটো ডকুমেন্ট ইস্যু এরকম তোমাদের দেখাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর নিচের দিকে চলে আসছি। তারপর ডাউনলোড আইকনে ক্লিক করতে হবে। দেখো উপরে ডাউনলোড বলে একটা আইকন আছে। ডাউনলোড আইকন কোনটা? এই দেখো, এইটা হচ্ছে ডাউনলোড আইকন, যেখানে লিখতে পাচ্ছ এই জায়গাটা। এবং এখানে ক্লিক করার পর তোমরা কিন্তু এই এবিসি কার্ড যেটা এরকম থাকবে সেটা তুমি ডাউনলোড করতে পারবে। এবং এবিসি কার্ড নাম্বার থাকবে একটা, যেখানে একটা নাম্বার দিয়েছে। এই যে কার্ড নাম্বার দিয়েছে, এই কার্ড নাম্বারটা হচ্ছে ইম্পর্ট্যান্ট তোমাদের পরবর্তীকালে যে অ্যাডমিশন নেবে সেই কারণে।
ঠিক আছে। এবং এবিসি আইডি কার্ড ক্রিয়েশন করতে পারো তুমি কিওয়ার্ড কোড স্ক্যান করে, এই কোড স্ক্যান করেও করতে পারো, ঠিক আছে। তোমাদের অ্যাপ রয়েছে একটা এবিসি কার্ডের, সেই এবিসি যে কার্ড যে অ্যাপ, সেই অ্যাপের মাধ্যমে ফোন থেকে করতে পারো, ঠিক আছে। এরকম কার্ডের ছবি চলে আসবে। তো এইভাবে তোমাদেরকে ম্যানুয়াল প্রসেসে করতে হবে। এবং তোমাদের যদি মনে হচ্ছে না তোমরা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে করবে, সেটাও করতে পারো, অবশ্যই এটা মাথায় রাখবে।